আসসালামু আলাইকুম গাইস, আমি বাংলাদেশ থেকে রমেন সাধু দেবনাথ। আজকে আপনাদেরকে দেখাবো একটি ঐতিহাসিক জায়গা যা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এটি হচ্ছে পুরাতন জমিদার বাড়ি। আমরা বর্তমানে যে জায়গায় আছি এই জায়গা দিয়ে একেবারে পাতাল পর্যন্ত যাওয়া যেত আগে, কিন্তু বর্তমানে সেটি বন্ধ রয়েছে। অনেকে বলে এই জায়গাটি মায়াবী, কিন্তু আমরা তেমন কোনো বিষয় খুঁজে পেলাম না। আমরা এখন যাচ্ছি উপরের দিকে আরেকটি কক্ষের মধ্যে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। উপরের অংশে ছিল জমিদারের বসতি, এইখানে জমিদার বসত করত। উপরের অংশটাও অনেক সুন্দর। আমার সাথে সেখানে গিয়েছিল আরও দুইজন আমার বন্ধু, একেবারে খুব কাছের। আপনারাও দেখতে চাইলে চলে আসুন কিশোরগঞ্জ সতাল পুরাতন জমিদার বাড়ি। জায়গাটি আসলেই অনেক সুন্দর। আমরা অনেকে সেখানে ছিলাম। অনেকে বলে এই জায়গাটি মায়াবী। আমরাও তার অসংখ্য প্রমাণ কিছু উপরে খুঁজে পেলাম, কিন্তু তা আসলে ক্যামেরা বন্দি হচ্ছে না, ক্যামেরা বন্দি করা যাচ্ছে না। আমরা এখন চলে যাব উপরের দিকে। উপরে আরেকটি জায়গা আছে, দেখব উপরে আসলে কি আছে। উপরটা হচ্ছে ছাদ। সেই ছাদে বর্তমানে অনেক আগাছা জন্মে আছে। ছাদটা অনেক সুন্দর, চারপাশ সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে। আমরা এখন চলে যাব একেবারে নিচে, গিয়ে আমাদের সেই পুরাতন জায়গায় ফিরে যাব। সেখানে আরেকটি কক্ষ আছে, আমরা চেষ্টা করব সেই কক্ষটিও আপনাদেরকে দেখাতে এবং জায়গাটি ক্যামেরাবন্দি করতে। অনেকে বলে এ জায়গায় অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। এখানে নাকি দুটি সাপ আছে যা নিচে গুপ্তধন পাহারা দিচ্ছে। এমনকি এখান থেকে সরকারও গুপ্তধন উদ্ধার করেছে, লাল পয়সা, স্বর্ণের পয়সা, আরও অনেক কিছু। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে জায়গাটি অনেক ঝাপসা লাগছে। আমাদের চোখেও ঠিক সেরকমই লেগেছিল। আমরা তাই ঠিক করলাম এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব কোনো বিপদ ঘটার আগেই। আমাদেরকে এখানে ঢোকার জন্য প্রথমেই অনেকে নিষেধ করেছিল, কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য এখানে ছিলাম। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।